সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি ইংলিশ কোটেশন আপনাদের সামনে পড়ে শোনাই। সেটি হলো সি এভরি প্রবলেম অ্যাজ অ্যান অপরচুনিটি। তো আপনারা বুঝতেই পারছেন আমি কোন বিষয়ের দিকে যাচ্ছি। তো বিষয়টা হলো, যখন কোনো সমস্যা দেখা দেয় সেটিকে সুযোগ হিসাবে আমরা বেছে নিতে পারি। হ্যাঁ? তো আমরা তো যখন কোনো প্রবলেম বা সমস্যার সম্মুখীন হই তখন আমরা হা-হুতাশ করি। কিন্তু এই সমস্যার ভিতর থেকে কিভাবে সুযোগ বের করে নেওয়া যায় কিংবা অন্য কোনো ধরনের অ্যাডভান্টেজের দিকে ধাবিত হওয়া যায় সেই ব্যাপারে আমরা নজর দেই না। তো এটির বিষয়ে আমি আলোচনা করছি। তো আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুকে টাকা ধার দিয়েছেন, হ্যাঁ? কিন্তু সে শোধ করতে অস্বীকার করল। এটি আপনার জন্য একটি জীবনের লেসন হতে পারে। আপনাকে ভবিষ্যতে মানুষ চেনার জন্য এই ঘটনাটি সাহায্য করতে পারে, আপনার লাইফ স্কিল বাড়াতে পারে। নেক্সট টাইম কোনো মানুষ যদি আপনাকে ফাইন্যান্সিয়ালি অ্যাবিউজ করার চেষ্টা করে, তাহলে আপনার পূর্বের ঘটে যাওয়া ঘটনার এক্সপেরিয়েন্সকে কাজে লাগাতে পারবেন। আরেকটি উদাহরণ দেই। যেমন ধরুন, আপনি আপনার একজন গার্লফ্রেন্ড আছে, অথবা আপনার একজন বিবাহিত সুন্দরী স্ত্রী রয়েছে। তো আপনার গার্লফ্রেন্ড অথবা স্ত্রীর সাথে আপনার মোটেই বনিবনা হচ্ছে না। আপনার গার্লফ্রেন্ড বা আপনার স্ত্রী আপনাকে কনস্ট্যান্টলি অ্যাবিউজ করছে এবং আপনার মতের সাথে তার কোনো মিলই নাই। এক্ষেত্রে হয়তো আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা আপনার ওয়াইফের সাথে অথবা আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার স্বামীর সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। এটি একটি প্রাথমিকভাবে এটি একটি আপনার কাছে একটি সমস্যা বলে প্রতীয়মান হবে। কিন্তু এই সমস্যা থেকে, এই ঘটে যাওয়া যে সমস্যা হয়েছে, এই সমস্যা থেকে আপনি ভবিষ্যতের জন্য কিছু ভালো সিদ্ধান্ত নিতে পারেন। যেমন ভবিষ্যতে আপনার মানে ডিভোর্স বা মানে আপনার সাথে স্প্লিট আপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের যে হয়েছে, এটিকে আপনি কাজে লাগাতে পারেন। আপনার এই বর্তমানের যে সমস্যা হয়েছে, এই সমস্যা থেকে আপনি হয়তো এমন একজন মানুষ খুঁজে বের করার চেষ্টা করবেন যে আপনার লাইফের সাথে স্যুট করে এবং আপনার একজন ভালো বন্ধু হতে পারে। তো আপনার এই মুহূর্তের বা বর্তমান সময়ের যে অসুবিধা হয়েছে, এই অসুবিধাকে আপনি এক্সপেরিয়েন্স হিসাবে আপনার লাইফ জার্নিতে কাজে লাগাতে পারেন। তো এই অসুবিধা আপনার ভবিষ্যতের সুবিধাকে প্রশস্ত করে দেবে, যদি আপনি এই অসুবিধা থেকে আপনি এটি যে মানে এক্সপেরিয়েন্স পেয়েছেন সেটিকে কাজে লাগিয়ে থাকেন। গেল এইটা। এইবার আমি ৩ নাম্বার পয়েন্ট আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করি। যেমন ধরুন, আপনি একটা জবের ইন্টারভিউতে গিয়েছেন। জবের ইন্টারভিউতে যাওয়ার পরে আপনি জব ইন্টারভিউতে ফেইল করলেন, আপনি জব পেলেন না। এটি আপনার কাছে খুবই অসুবিধা মনে হবে। আপনি হা-হুতাশ করবেন। আপনি মনে করবেন ইটস এ বিগ প্রবলেম। তো এটিকে প্রবলেম হিসাবে যদি আপনি ধরে না নিয়ে এটিকে সুযোগ হিসাবে ধরে নেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আমি যে জব ইন্টারভিউতে ফেইল করেছি, এটি আমি প্রবলেম হিসাবে ধরে নিচ্ছি না বা ফেইলিউর হিসাবে ধরে নিচ্ছি না। এটিকে আমি পরবর্তী জব ইন্টারভিউর আগ পর্যন্ত সুযোগ হিসাবে ধরে নিচ্ছি এবং পরবর্তী সময়ে আপনার যে জব ইন্টারভিউ হবে, এই জব ইন্টারভিউতে আপনি এখন যে জব ইন্টারভিউতে আনসাকসেসফুল হয়েছেন, সেই আনসাকসেসফুল হওয়ার
কারণটাকে খুঁজে বের করে পরবর্তী জব ইন্টারভিউ পর্যন্ত আপনি প্রস্তুতি নেবেন এবং এই জব ইন্টারভিউতে যেসব প্রশ্ন আপনাকে করা হয়েছে সেই সব প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে থাকবেন আপনি বা আপনি যদি খুঁজে থাকেন তাহলে পরবর্তী জব ইন্টারভিউতে আপনি সাকসেসফুল হতে পারেন। তো এই মুহূর্তের ফেইলরকে পরবর্তী সময়ের সাকসেসের জন্য আপনি কাজ করে যাবেন। জব ইন্টারভিউতে আপনি ফেল করেছেন, এটিকে সুযোগ হিসাবে নেন। পরবর্তী সময়ে পরবর্তী জবের ইন্টারভিউর আগ পর্যন্ত যে সময়টা পেলেন এই সময়টাকে আপনি ওয়েল প্রিপারেশনের জন্য সুযোগ হিসাবে বেছে নিতে পারেন। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? এটি হচ্ছে একটি কথা। তো প্রতিটি অসুবিধার মধ্যে কিছু না কিছু হিডেন বেনিফিট থাকে। এই হিডেন বেনিফিট বা লুক্কায়িত বেনিফিটকে বের করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আপনি সমুদ্রের সমুদ্রের মধ্যে যদি আপনি কোনো জাহাজের নাবিক হয়ে থাকেন আর এই সময়টাতে যদি জাহাজ চালানোর এই সময়টাতে যদি নাবিক হিসাবে আপনি ঝড় তুফান দেখে থমকে যান অথবা ভীত হয়ে যান তাহলে আপনি জাহাজ চালাতে পারবেন না। আপনার জাহাজ সমুদ্রের মধ্যখানে আপনার জাহাজ ডুবে যেতে পারে। এই জায়গায় আপনাকে একজন দক্ষ নাবিক হতে হবে এবং দক্ষ নাবিক হিসাবে আপনি দক্ষতার সাথে স্টর্ম বা ঝড় ঝাপটাকে মোকাবেলা করতে হবে। এটাই হচ্ছে আসল কথা। তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখা উচিত। আমরা জীবনের প্রতিটা মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে সুবিধা আদায় করতে পারি সেটি আমাদেরকে বের করতে হবে। বাইরে যেতে পারছেন না, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, হাতের মধ্যে কোনো ছাতা নাই। তো এই এই বৃষ্টি নেমে যাওয়াটাকে অসুবিধা আপনি যদি মনে করে থাকেন তাহলে বৃষ্টি নামার পরে যে অসুবিধা হচ্ছে এই অসুবিধাকালীন সময়ে আপনি বৃষ্টি না থামা পর্যন্ত ঘরের ভিতর আপনি ভালো কিছু কাজ করে নিতে পারেন। আপনি যে বইটি পড়া শেষ করতে পারেন না সেই বইটি পড়া শেষ করে দিতে পারেন অথবা হাতের কিছু সামান্য কাজ আছে এগুলো করে ফেলতে পারেন। বৃষ্টি থামার পরে আপনি বের হয়ে যেতে পারেন। তো এইভাবে অসুবিধাকালীন সময়ে হ্যাঁ, কিছু সুবিধাকে আদায় করে নেওয়া যায়। তো এইগুলো সবসময় ভাবতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে খুব স্মার্ট হতে হবে। স্মার্ট না হলে পরে আমরা জীবনের সব অসুবিধাকে বা সব সমস্যাকে সমাধানের পথ হিসাবে আমরা বেছে নিতে পারি না। আপনি একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা সমস্যাই সমাধানের পথ বের করে দেয় এবং এই পথে হাঁটার জন্য আমরাই আমাদের পা রাখতে হবে। ঠিক আছে? তো আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।